স্টুডেন্টস, এক্সাম টাইম অফিসিয়াল ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই। আজকে ক্যালকুলেশন ট্রিক্স এর আর একটা টপিক নিয়ে চলে এসেছি। মাল্টিপ্লিকেশন সিরিজ আমাদের শুরু হয়েছে। এর আগের দিন তোমরা দেখেছো যে আহ, মানে অ্যাবভ 50 বা বিলো 50 গুণফল আমরা কি করে করব, এখানকার যে স্কোয়ার গুলো বা 100 এর কাছাকাছি নাম্বারের অ্যাবভ 100 বিলো 100 সেগুলো স্কোয়ার আমরা কি করে করব। তো সেগুলো আগেকার ভিডিওতে আছে, আমি এই ভিডিও ডেসক্রিপশনেও সেই ভিডিও লিঙ্ক গুলো দিয়ে দেবো। ঠিক আছে? তো আজকে মাল্টিপ্লিকেশন ট্রিক্স এর আর একটা আহ, ছোট টপিক, খুব ইন্টারেস্টিং টপিক এটা, যে মাল্টিপ্লিকেশন বাই 11। ঠিক আছে? মাল্টিপ্লিকেশন বাই 11 কোনো নাম্বারকে আমরা কি করে করবো চলো দেখে নিই। মাল্টিপ্লিকেশন বাই 11, মাল্টিপ্লিকেশন বাই 11 বা উইথ 11 যাই বলো। ঠিক আছে, আমরা কি করে করবো? ধরো কোনো একটা নাম্বার তোমাকে দিচ্ছে 16, 16কে বললো 11 দিয়ে গুণ করতে হবে, কত হবে? যখনই কোনো এরকম সংখ্যা দিয়ে দেবে এবং সেটাকে 11 দিয়ে গুণ করতে বলবে, তখন আমরা কি করব? এই যে যেটা ইউনিট ডিজিট আছে না, ঠিক আছে, 6 আর 1 গুণ করলে কত হয়? 6 হয়। ঠিক আছে, আমরা কিন্তু পুরো গুণ করব না। এবারে কি করব? 6 তো বসিয়ে দিলাম, 6 একে 6, 6 বসিয়ে দিলাম। ঠিক আছে, এই 6 আর 1 ইউনিট ডিজিট আর এই যে তার পাশের যে ডিজিটটা, এই সংখ্যাগুলোর মধ্যে যোগ করতে শুরু করব, যোগ করে দেব। যোগ করব, যোগ করলে কত হবে? 6 আর 1 7, এই 7টাকে বসিয়ে দেবো এখানে। ঠিক আছে, আর এই একের সঙ্গে এক গুণ করে দেব, এক এককে এক। ঠিক আছে, বা একটা সরাসরি বসিয়ে দেব। ঠিক আছে, তাহলে 6 এককে 6 হলো। ঠিক আছে, 6 বসিয়ে দিলাম, হলো। ইউনিট ডিজিট আর মানে ডিজিট গুলোর মধ্যে যোগ করলাম, 6 এর একে 7, 7 বসিয়ে দিলাম। পাশের যে রিমেনিং ডিজিট আছে 1, সে একের সাথে এক গুণ করলাম, 1 বসিয়ে দিলাম। সরি, এই যে একের সঙ্গে এক গুণ করে আমরা কি করলাম? একটাকে বসিয়ে দিলাম। ঠিক আছে, চলো আরেকটা দেখে নিই। 15 ইন্টু 11, কি করবো? 5 একে 5, 5 বসিয়ে দেবো। 5 আর 1 কত হলো? 6 হলো। ঠিক আছে, 6 কে বসিয়ে দিলাম, 6 কে বসিয়ে দিলাম, 1 একে 1। ঠিক আছে, 1 বসিয়ে দিলাম। হ্যাঁ, তাহলে 165। এবার তোমরা গুণ করে দেখে নাও ঠিক হলো কিনা। ঠিক আছে, 5 11 কত হয়? 55 হয়। হাতে থাকলো 5, 11 কে 11, 11 আর 5 16। ঠিক আছে, মিললো? মিললো তাহলে। চলো একটু বড় সংখ্যা দিয়ে দেখে নিই। ধরো 434 ইন্টু হচ্ছে তোমার 11 বলেছে। ঠিক আছে, 434 ইন্টু 11, তাহলে কি করবো? 4 একে 4। ঠিক আছে, 4 বসিয়ে দিলাম। 4 আর 3 যোগ করো 7। ঠিক আছে, 7 বসিয়ে দিলাম। আচ্ছা, 4 আর 3 যোগ করলে কত, আবার কত হচ্ছে? 7, আবার হচ্ছে, তাহলে 7 বসিয়ে দিলাম। ঠিক আছে, এবারে 4 একে 4, এই 4 এর সঙ্গে কি করতে হবে? এই 4 এর সঙ্গে এই আকারে গুণ করে দিতে হবে, তাহলে 4 একে 4। ঠিক আছে, তাহলে 4774 হলো, 4774। চলো আরেকটা বড় গুণ দেখে নেওয়া যাক। 2532 ইন্টু হচ্ছে ধরো 11। কি করব? 2 একে 2, 2 বসিয়ে দেবো। 3 আর 2 যোগ করলে 5, 5 বসিয়ে দেবো। ঠিক আছে, আচ্ছা, 5 আর 3 যোগ করলে 8। এই কি করব বলো? এখানে 8 বসিয়ে দেবো। ঠিক আছে, 5 আর 2 যোগ করলে 7। যোগ করতে থাকতে হবে। ঠিক আছে, যোগ করতে থাকতে হবে। আমরা কি করবো বলো? 7 বসিয়ে দেবো। 2 একে 2 গুণ করে দেবো। 2 একে 2, 2 বসিয়ে দেবো। তাহলে কত হলো? 2 7 8 5 2, 2 7 8 5 2। চলো আর একটা দেখে নিই। 5 8 8 9, তাকে তুমি মাল্টিপ্লাই করছো 11 দিয়ে, তাহলে কত হবে? 9 সঙ্গে ইউনিট ডিজিট গুণ করে দেবো, 9 একে 9। ঠিক আছে, 8 আর 9 যোগ করলে কত হয়? 17 হয় না? 17 7। এবার হাতে কিন্তু এক থাকছে, ক্যারি থাকছে হাতে। 8 8 আর 8 যোগ করলে কত হয়? 16। 8 আর 8 যোগ করলে 16। 16 আর এই হাতের ক্যারি 1 যোগ করলে কত হবে? 16 আর 1 17 হয়ে যাবে। 16 আর 1 17 হয়ে যাবে, আবার হাতে 1 থাকবে। 8 আর 5 13, 13 আর 1 14, 4, আবার হাতে 1 থাকলো। ঠিক আছে, এবার কি হবে? এই যে 5 একে 5, ঠিক আছে, আর 1 এ 6, 5 একে 5 আর 1 এ 6, ক্যারিটা যোগ করতে ভুলবে না। তাহলে কত হলো? 64779, 64779 হলো। আচ্ছা চলো আরো কিছু দিন। 1 মিনিট পেনটা সিলেক্ট করে নি, দাঁড়াও। ওকে,
ধরো বললো 977 ইন্টু 11, তাহলে কি করব? এই যে 7 আর এই 11-র এই যে 1, 11-র এই 1 আর এটার এই ইউনিট ডিজিট, ঠিক আছে, গুণ করে দেবো। তাহলে 7 1 কত হয়ে গেল? 7 হয়ে গেল। এবার ভেতরে যোগ করতে থাকবো, ইউনিট ডিজিটের মধ্যেই, মানে ডিজিট গুলোর মধ্যে যোগ করতে থাকবো। 7 আর 7 যোগ করলে কত হয়ে যাবে? 14 হয়ে যাবে। এটা 7, হ্যাঁ, 7 এর সাথে যোগ করলে 14 হয়ে যাবে, হাতে ক্যারি থাকলো 1। 9 এর সাথে এবার যোগ করো, তাহলে কত? 16। 16 আর এই হাতের ক্যারিতে যোগ করতে হবে, 1 যোগ করতে হবে। 16 এর 1 কত হয়ে গেল? 17। 7 হাতে আবার 1 থাকলো, ঠিক আছে। এবারে এই 9 আর এই 1, 11-র এই 1টা এবারে গুণ করবো। 9 একে 9 আর হাতের ক্যারি 1 ছিল, 9 আর 1 হয়ে গেল 10, তাহলে 10,747, ঠিক আছে, বোঝা গেল। আর আরেকটা দেখে নি। আহ, ধরো 7,7,6,6,1 ইন্টু দিয়েছে তোমার 11, 7,7,6,1 ইন্টু দিয়েছে তোমার 11। এবার দেখে নি, তাহলে এই এক ইউনিট ডিজিট তার সঙ্গে 11-র এই ইউনিট ডিজিট গুণ করে দেবো। কত হলো? 1 হলো, ঠিক আছে। এবারে যোগ করতে থাকো। 1 আর 7 এই 6 যোগ করলে 6 আর 1 কত হয়ে গেল? 7 হয়ে গেল। এবার 7 আর 6 যোগ করো, 7 আর 6 যোগ করলে কত হয়ে গেল? 13 হয়ে গেল। 13-র হাতে 1 থাকছে, তাহলে ক্যারি থাকছে। এবার 7 আর 7 যোগ করলে কত হয়ে গেল? 14 হয়ে গেল। 14 আর এই হাতের ক্যারি 1 ছিল, 14 এর 1 কত হয়ে গেল? 15 হয়ে গেল। 15-র 5 হাতে আবার 1 থাকলো। এবার 7 আর এই 1 গুণ করে দেব। হাতে 7 আর এই হাতের 1 কত হয়ে গেল? 8 হয়ে গেল। 85371, 85371। তাহলে আরেকটা দেখে নি। আহ ধরো দিয়েছে, ধরো 4, 8, 7, 5, ধরো এটা দিয়েছে ইন্টু 11, ঠিক আছে। 5 আর এই 1, এটার ইউনিট ডিজিট কত? 5। 11 ইউনিট ডিজিট 1 একক করে সংখ্যা আগে গুণ করো, তাহলে গুণ করলে কত? 5 একে 5 হয়ে গেল। এবার সংখ্যাগুলোর মধ্যে যোগ করতে শুরু করবো। 7 আর 5 যোগ করো 12, ঠিক আছে। 2 হাতে 1 থাকলো, রাখলাম এখানে। 8 এর সাথে আবার যোগ করো, তাহলে 8 এর সাথে কত হয়ে গেল? 15। 15 আর হাতের 1 কত আছে? 16। 15 1 16, 6 হাতে থাকলো 1, ঠিক আছে। 8 আর 4 12, 8 আর 4 12 আর হাতের 1 যোগ করলে 13। 3 হাতে আবার 1 থাকলো। এইবার তো যোগ করা শেষ। এবার কি করবো? লাস্ট ডিজিটের সঙ্গে 11-র এই 1 গুণ করে দেবো। 4 একে 4 আর হাতের এই 1 5, তাহলে কত? 53625, 53625 হলো। আচ্ছা, চলো আরেকটা দেখে নিই। ধরো 9783 ইন্টু হচ্ছে তোমার 11, কি করব? ইউনিট ডিজিট কত? 3। 11-র এককের ঘরে এই 1 ইউনিট ডিজিট, এগুলো গুণ করো, দুটো ইউনিট ডিজিট গুণ করো। 3 একে 3 গুণ করে কত হলো? 3। এবার যোগ করতে শুরু করো। 8 আর 3 11, 8 আর 3 11, 11-র 1 হাতে থাকলো, হাতে ক্যারি থাকলো কত? 1 থাকলো। 8 এর সাথে যোগ করো এবার 15, 15 আর হাতের 1 যোগ করলে কত হবে? 16, 6 আবার হাতে 1 থাকছে। 9 এর সাথে 16, 16 আর 1 17, 7 হাতে 1 থাকলো, মানে ক্যারি 1 থাকলো। এবার যোগ করা শেষ। এবার এই লাস্ট ডিজিটের সঙ্গে 11-র এই 1টা গুণ করে দেবো, তাহলে 9 1 9 আর হাতের 1 যোগ করলে 10। 10 76 13, 10 76 13, ঠিক আছে, বোঝা গেল। আর আর দেখানোর আশা করি দরকার নেই, ঠিক আছে। তো এই হচ্ছে ব্যাপার। চল আর একটা উদাহরণ দেখে নি। ধরো 7972 কে দিয়েছে ধরো 11 দিয়ে গুণ করতে, ঠিক আছে। তাহলে দেখে নি ইউনিট ডিজিটে কত আছে? 2 আছে, তার সঙ্গে 11-র এই একটাকে, 11-র এই একটাকে আমরা কি করছি? মাল্টিপ্লাই করে দিচ্ছি। 2 একে 2 বসিয়ে দিলাম। এবার যোগ করতে শুরু করবো। 7 আর 2 যোগ করো, 9 বসিয়ে দাও। 9 এর সাথে যোগ করো 16, 6 হাতে 1 থাকলো, ক্যারি 1 থাকলো, ঠিক আছে। আবার 9 এর সাথে যোগ করো 16, 16 আর হাতের 1 কত? 17, 7 আবার হাতে 1 থাকলো। এবার যোগ করা শেষ। এবার লাস্টে এই ডিজিটে পেয়ে গেলাম, এর সঙ্গে এই 1 কে গুণ করে দেবো। 7 1 7 হলো। 7 আর এই হাতের 1 ছিল, এটা যোগ করবো, দিয়ে হয়ে গেল তোমার 8, ঠিক আছে। এখানে আমি বসিয়ে দেবো 8, ঠিক আছে। তাহলে 87692, 87692। আশা করি বোঝাতে পারলাম। অনেকগুলো উদাহরণ তোমাদের দেখালাম, ঠিক আছে। আর আশা করি দেখানোর প্রয়োজন নেই। চলো আরেকটাও দেখে নিই। আর একটু যদি বড় সংখ্যা আমি দেখবো। ধরো 69, 9669, একে দিয়েছে 11 দিয়ে গুণ করতে।
নয় আছে ইউনিট ডিজিট, নয় এককে নয়, প্রথমটা গুণ করব, ইউনিট ডিজিটে গুণ করে দিলাম, ঠিক আছে, নয় এককে নয়, গুণ করে কত পাচ্ছি, নয় পাচ্ছি। নয় আছে এবার যোগ করবো, নয় আছে কত হচ্ছে 15, 15 হাতে ক্যারি এক থাকছে। এবার এই দুটো যোগ করবো, ছয় ছয় 12, 12 আর এই হাতের ক্যারি একে 13, 3 হাতে থাকলো আবার এক। আবার নয় আর ছয় যোগ করবো, নয় আর ছয় কত 15, 15 আর হাতের একে যোগ করে হলো 16, 6 আমার হাতে এক থাকলো, যোগ করা শেষ হয়ে গেল। এবার লাস্টে এটার সাথে এই একটাকে গুণ করে দেবো, কত পাবো, নয় একে নয়, পেলাম হচ্ছে গিয়ে নয়। ঠিক আছে, নয় আর একে আমরা যোগ করে দেবো, নয় আর এক হয়ে গেল 10, দিয়ে যোগ করে লিখে দেবো। বোঝা গেল? তাহলে 10, 63, 59। তো এই ছিল আহ তোমার 11 দিয়ে মাল্টিপ্লিকেশন করার, মানে গুণ করার ইয়ে, ঠিক আছে, শর্ট ট্রিক্স গুলো। এবারে উম আরেকটা ধরনের আমি জিনিস নিয়ে আসছি, ঠিক আছে, ওটা 11 এই 11 মাল্টিপ্লিকেশনের সাথেই রিলেটেড, যদি যোগের মাধ্যমে আমরা দেখে নেব। হ্যাঁ, মানে ইনভার্সন অফ নাম্বার যদি থাকে, এবং সেই দুটো ইনভার্সন অফ নাম্বার, ধরো 59 যোগ 95 দিয়েছি, সেটা কি করে করব, 59 যোগ 95, 59 যোগ 95, তো নাম্বারটা আমি কি করছি, ইনভার্ট করে দিচ্ছি। ঠিক আছে, সে কারণে কিন্তু এই 11 মাল্টিপ্লিকেশন রুলস কে কাজে লাগানো যাবে। আমি নিয়ে আসছি ভিডিওটা, এই ভিডিওটা আর বড় করবো না, এই ভিডিওটা এই অবধি থাক। আগের ভিডিওগুলোর লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া থাকবে, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবে, এবং কমেন্ট করো, ভিডিওটা শেয়ার করো, আর এক্সাম টাইম এই অফিসিয়াল ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। ঠিক আছে, আশা করি ভিডিওটা খুব ভালো লেগেছে, ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। টাটা।